নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ফুলকপির মুচমুচে পকোড়া আর চুই ঝাল দিয়ে মুসুরির ডাল এই দুটো রেসিপি করে দেখাবো। রেসিপি শুরু করার আগে বলি, আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করব। ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি নুন জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এই জলের ভেতরে কিন্তু নুন দিয়ে ফুলকপি ভিজিয়ে রাখা, তাহলে কোনো পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে যাবে। আর এদিকে মুসুরির ডাল ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর ভেতরে কিছু দেওয়া নেই। মুসুরির ডালটা দেখুন 10 থেকে 12 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি এবার ফুলকপিটা হালকা সেদ্ধ করে নেব। এই জলের ভেতরে কিছু দেওয়া নেই, এমনি সাদা জলেই আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে নিলে পকোড়াগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর ওর ভেতরে তো ফুলকপি অলরেডি সেদ্ধ করাই রয়েছে। দেখুন বন্ধুরা, ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ফেলে দিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে মুসুরির ডালটা আমি ফুটিয়ে নেব জল দিয়ে, পেঁয়াজ দিয়ে। এর ভেতরে কিন্তু তেল এখনও দিইনি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর ভেতরে দিয়ে দেব সেই চুই ঝাল, যেটা বলেছি চুই ঝাল দিয়ে মুসুরির ডাল, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে ডালটা ফুটতে থাকুক আর ওদিকে ফুলকপি ঠান্ডা হয়ে গেছে। আমি ফুলকপিটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেব। সেদ্ধ করে রাখা ফুলকপি এর ভেতরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ স্বাদটা কিন্তু গোলমরিচ গুঁড়োতেই আসবে। দিয়ে দিলাম সয়া সস, এটাও কিন্তু স্কিপ করা যাবে না, সয়া সসটা অবশ্যই দিতে হবে। পকোড়াতে সয়া সস না দিলে টেস্ট আসে না। টমেটো সসটাও অবশ্যই দিতে হবে। পকোড়ার ভেতরে সয়া সস, টমেটো সস, গোলমরিচ এগুলো না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম বেসন। বেসন কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, কারণ ফুলকপির গায়ে একটা লেয়ার পড়বে, সেইভাবে বেসনটা দিতে হবে। এবার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন, একটা মুচমুচে ভাব আসবে। দিয়ে দিলাম খাবার সোডা, 1 টিপ মতো খাবার সোডা দিয়ে অফ ক্যামেরায় আমি লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে ফেলেছি, তার জন্য সরি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। সব কিন্তু 1 চামচ করেই দিয়েছি। 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 4-5টা রসুন আমি একদম কুচি কুচি করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা। এবার সব কিছু আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা রয়েছে, যাতে ভেঙে না যায়, এই জন্য আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ফুলকপির গায়ে কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে ডাল দেখুন জাল করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিন্তু ডালে ফোড়ন দেব। ডালের ভেতরে সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু ফোড়নটা দিতে বাকি। এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের ভেতরেই ফোড়নটা দেব। কড়াইটা কিন্তু আমি আর ধুইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে আমি ফোড়নটা দেব। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এছাড়া আমি কিন্তু ফোড়নে কিছুই দেব না। ফোড়নটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা এর ভেতরে ঢেলে দিয়ে দেব। ডালে ফোড়নটা দেওয়া হয়ে গেছে, মানে ফোড়নের ভেতরে আমি ডালটা ঢেলে দিয়েছি। অনেকে কিন্তু ডালের ভেতরে ফোড়ন দেয়, আর আমি ফোড়নের ভেতরে ডাল দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ডাল একদম রেডি। নামানোর আগে একটু ধনের পাতা কুচি দিয়ে দেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। ধনে পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামালেই কিন্তু রেডি চুই ঝাল দিয়ে মসুর ডাল একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পকোড়া ভাজাটা শুরু করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার পকোড়া ভাজাটা শুরু করি। ডাল তো একদম রেডি হয়ে গেছে। ডালের সঙ্গে যে কোনো ভাজা খেতেই তো সবারই ভালো লাগে, এজন্য আমি আজকে ফুলকপির পকোড়া করব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন, আমি আজকে সরিষার তেলে করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি।
আর ওটা পকোড়ার তো মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। এবার একে একে সব ফুলকপির পকোড়াগুলো আমি দিয়ে দেবো, যেগুলো পকোড়া ভাজা হবে আর কি। আর সেদ্ধ করে নিলে কিন্তু ফুলকপি পকোড়া ভাজাতে তেলও কম লাগে, সময়ও কম লাগে। এই জন্য আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। একে একে সব পকোড়াগুলো চামচে করে দিয়ে দেবো, তাহলে গ্রেভিও একটু দেওয়া যাবে। এর জন্য আমি চামচে করেই দিচ্ছি, হাতে করেও আপনারা দিতে পারেন। সব পকোড়া এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি যেহেতু সয়া সস আর টমেটো সস দিয়েছিলাম, যার জন্য কালারটা কিন্তু একটু লালচে হচ্ছে। টমেটো সস আর সয়া সস দেওয়ার কারণে কিন্তু পকোড়া খেতে ভীষণ টেস্টি হয়। একে একে আমি সব পকোড়াগুলো উল্টে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পকোড়া কিন্তু একদম ভাজা রেডি। আর যেগুলো বাকি আছে সেগুলো এইভাবেই আমি ভাজা করে নেব। আপনাদের কিন্তু খুব সহজভাবে পকোড়া ভাজা শিখিয়ে দিলাম। আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে জানাবেন ফুলকপির পকোড়া কেমন লাগলো। একদম রেডি হয়ে গেছে বাকিগুলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।